क्या बात है, জোর করে তালি হয়ে যাক সবাই মিলে। থ্যাংক ইউ। তো চলুন মঞ্চে আহ্বান জানাবো দিশারি সঙ্গের পরিচালনায় এই মঞ্চে উপস্থিত করতে চলেছি সেই আমাদের চির আকাঙ্ক্ষিত ভালো লাগার ভালোবাসার জনপ্রিয় অভিনেতা যাকে আমরা অসংখ্য বাংলা ছায়াছবিতে দেখেছি। একবার জোরদার হাতের তালির সঙ্গে মঞ্চে আহ্বান জানাবো খরাজ মুখার্জি মহাশয়কে। একবার জোর করে হাতের তালি সকলে মিলে। প্লিজ ওয়েলকাম ভেরি স্মার্ট ভেরি বিউটিফুল মিস্টার খরাজ মুখার্জি। খরাজ মুখার্জি মঞ্চে আসবেন জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জি। কেমন আছো গো সবাই? কিন্তু কথা আছে গোপালের মাকে তো আনি নাই। ওরে গোপালের মা, আমি তোকে কি কম সুখ দিয়েছিলাম, তুই পর পুরুষের হাত ধরে চলে গেলি। উসালো মরবে শিওর। আমি যখন প্রথম অভিনয় করতে এসেছিলাম তখন সবাই আমাকে বলেছিল, দেখ বাবা, অভিনয় করা এত সহজ জিনিস নয়। অভিনয় করতে হলে অভিনয় জিনিসটা কি সেটা খুব ভালো করে জানতে হবে। 14-15 বছর ধরে খেটে অভিনয় জিনিসটা কি সেটা জানার চেষ্টা করেছিলাম। তবে বলে সেটা জানলে হবে না, নাটক কেমন করে করতে হয় সেটা জানতে হবে। তো আমার গুরু ছিলেন রমাপ্রসাদ বণিক, তার সঙ্গে বেশ কিছু নাটক করে নাটক জিনিসটা কি সেটা জানার চেষ্টা করেছিলাম। তারপর বলে সেটা জানলেও হবে না, গান কেমন করে করতে হয় সেটা জানতে হবে। তো আমার বাড়িতে একটা ভাঙা হারমোনিয়াম ছিল, সেইটা বাজিয়ে, আর আমার দেশের বাড়ি তো বীরভূম, তো এই বাউলের গান এই শুনে শুনে গান জিনিসটা কেমন করে করতে হয় সেটা একটু জানার চেষ্টা করছিলাম। জানি বলছি না, মানে জানার চেষ্টা করলাম। তারপর বলে সেটা জানলেও হবে না, নাটক কেমন করে লিখতে হয় সেটা জানতে হবে। তো যাই হোক, বেশ কিছু নাটক